রিয়ার জীবনে যেন আবার নতুন রং ফিরতে শুরু করেছিল। অনেকদিন পর সে আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাসতে শিখেছে। যে মেয়েটা একসময় প্রতিদিন কাঁদত, আজ সে আবার নিজের স্বপ্নগুলো গুছিয়ে নিতে শুরু করেছে। আরিয়ানও ধীরে ধীরে রিয়ার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল। সে কখনো জোর করে ভালোবাসা চায়নি, কখনো নিজের অনুভূতি চাপিয়ে দেয়নি। শুধু পাশে থেকেছে, যত্ন করেছে, আর রিয়াকে বুঝিয়েছে সব মানুষ একরকম হয় না। একদিন সন্ধ্যায় দুজনেই শহরের বাইরে নদীর ধারে বসেছিল। চারদিকে হালকা বাতাস, আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে। আরিয়ান চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, তোমার হাসিটা খুব সুন্দর। রিয়া মুচকি হেসে বলল, অনেকদিন পর কেউ এটা বলল। আরিয়ান ধীরে বলল, কারণ অনেকদিন পর তুমি সত্যি মন থেকে হাসছো। রিয়া কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এই মানুষটা সত্যিই আলাদা। দিন কেটে যাচ্ছিল, দুজনের সম্পর্ক আরও গভীর হচ্ছিল। রিয়া এখন নিজের অজান্তেই আরিয়ানের জন্য অপেক্ষা করত। ওর মেসেজ না এলে মন খারাপ হতো, ওর কণ্ঠ না শুনলে দিনটা অসম্পূর্ণ লাগত। কিন্তু সুখের মাঝেও একটা ভয় লুকিয়েছিল। রিয়ার মনে হতো, যদি আবার সব হারিয়ে যায়, যদি আবার কাউকে বিশ্বাস করে ভেঙে পড়ে। একদিন হঠাৎ অর্ণবের মেসেজ এলো, কেমন আছো? এই একটা মেসেজ দেখে রিয়ার বুক কেঁপে উঠল। পুরনো সব স্মৃতি যেন হঠাৎ ফিরে এলো। 5 বছরের ভালোবাসা, হাজারো মুহূর্ত, ভাঙা প্রতিশ্রুতি, সব একসাথে সামনে এসে দাঁড়ালো। রিয়া অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। রিপ্লাই করবে কি করবে না বুঝতে পারছিল না। ঠিক তখনই আরিয়ানের কল এলো। রিয়া ফোন ধরতেই আরিয়ান বলল, আজ তোমার কণ্ঠটা কেমন যেন লাগছে। সব ঠিক আছে? রিয়া কিছুক্ষণ চুপ থেকে সব বলল। সব শুনে আরিয়ান শান্ত গলায় বলল, তুমি যদি ওর সাথে কথা বলতে চাও, বলো, আমি আটকাবো না। রিয়া অবাক হয়ে গেল, তুমি রাগ করনি? আরিয়ান হেসে বলল, ভালোবাসা মানে তো বিশ্বাস। যদি তোমাকে বেঁধে রাখতে চাই, তাহলে সেটা ভালোবাসা হবে না। এই কথাটা শুনে রিয়ার চোখ ভিজে গেল। সে বুঝল, অর্ণব তাকে ভালোবেসেছিল হয়তো, কিন্তু আরিয়ান তাকে সম্মান করে। সেই রাতেই রিয়া অর্ণবকে রিপ্লাই দিল, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। অর্ণব সঙ্গে সঙ্গে লিখল, আমি ভুল করেছি রিয়া, তোমাকে হারিয়ে বুঝেছি। রিয়া ফোনটা বন্ধ করে দিল, কারণ সে জানত, কিছু মানুষ ফিরে আসে শুধু তখনই, যখন দেখে তুমি তাদের ছাড়া ভালো আছো। পরদিন রিয়া নিজে থেকেই আরিয়ানের সাথে দেখা করতে গেল। দেখামাত্র সে বলল, আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আরিয়ান অবাক হয়ে বলল, কি সিদ্ধান্ত? রিয়া এগিয়ে এসে বলল, আমি আর অতীতের দরজা খুলব না, কারণ আমার ভবিষ্যৎ এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ান কিছু বলার আগেই রিয়া তার হাত ধরে ফেলল। আরিয়ান হেসে বলল, তাহলে কি আমি এটা ধরে নিতে পারি, তুমি আমাকে ভালোবাসো? রিয়া লজ্জা পেয়ে নিচে তাকিয়ে বলল, হয়তো অনেক আগেই। সেদিন নদীর ধারে দাঁড়িয়ে দুজনেই নতুন জীবনের শুরু করল। রিয়া বুঝে গিয়েছিল, প্রথম ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে শান্তি দেয়। অর্ণব ছিল তার অতীতের গল্প, আরিয়ান হলো তার জীবনের নতুন অধ্যায়। সব হারিয়ে ফেলার পরেও যে মানুষটা তোমার ভাঙা হৃদয়কে আবার জোড়া লাগায়, সেই আসল মানুষ। রিয়া আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ধন্যবাদ, আমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং ভাঙার পর নতুন মানুষটার সাথে দেখা করানোর জন্য। কারণ কখনো কখনো ব্রেকআপ শেষ নয়, এটাই হয়তো সুন্দর কিছুর শুরু।